আমরা নির্বাচনের আগেও বলেছিলাম, এখনও বলছি, যে বিজেপি এসে গেলে, বিজেপি এলে যে পরের দিন থেকে খুন হবে না, ধর্ষণ হবে না, এমন কথা কিন্তু যারা বলবে তারা ভুল বলবে। আমাদের গোটা পৃথিবী থেকে এমন আদৌ কোনো জায়গা আছে সজলদা? আমি কি বলেছিলাম? অপরাধবিহীন কোনো দেশ রয়েছে? না, হতে পারে না। আমি বিকাশ বাবুকে জিজ্ঞাসা করে রাখছি, বিকাশ বাবু বলতে পারবেন? অপরাধ রাশিয়ায় এই সমস্ত জায়গাতে অপরাধ হয়নি, কিউবায় কোনো অপরাধ হয় না, অপরাধী কোনো অপরাধী নেই, অপরাধ মুক্ত কোনো দেশ বামেরা কমিউনিস্টরা তৈরি করতে পেরেছে, এরকম যদি তারা জানেন তাহলে আমাকে ওপেন চ্যালেঞ্জ করে রাখলাম। পৃথিবীর ইতিহাসে যদি অপরাধ না হয় তাহলে বিকাশ বাবুদের চাকরি থাকবে না, নজরুল সাহেবরা পুলিশে চাকরি করেছেন এতদিন, পুলিশ থাকবে না, এটা তো হতে পারে না। অপরাধ থাকবে, কিন্তু অপরাধের শাস্তি হোক দৃষ্টান্তমূলক। আপনি উত্তরপ্রদেশের কথা বলছিলেন, আমিও চাই এই অপরাধীকে নিয়ে গিয়ে ক্রাইম সিনে যাবার সময় যেন গাড়িটা উল্টে যায়, সে যেন পালানোর চেষ্টা করে। আমাদের কাছে পরিষ্কার, অপরাধীর যদি অপরাধ প্রমাণ হয়, আইনের অপেক্ষায় আপনি কতদিন বসে থাকবেন? অপরাধীর যদি অপরাধ প্রমাণ হয়, তাহলে বাকিরা যাতে ভবিষ্যতে অপরাধ করতে গেলে 10 বার ভাবে, তার জন্য যেন উত্তরপ্রদেশে যে দাওয়াই হয়, মানে সকালে ধরল বিকেলে খরচ হয়ে গেল, সেই ব্যবস্থাই অপরাধীদের ক্ষেত্রেও করা হয়। আমি সেই আবেদন করব এই সরকারের কাছে। আমি সরকারকে ধন্যবাদ জানাবো। মুখ্যমন্ত্রী বলেননি সাজানো ঘটনা, মুখ্যমন্ত্রী হওয়ার পর এটা বোধহয় সম্ভবত এই ধরনের ঘটনা বোধহয় প্রথম। মুখ্যমন্ত্রী বলেননি সাজানো ঘটনা, মুখ্যমন্ত্রী বলেননি ছোট ঘটনা। বা বিকাশ বাবুদের মুখ্যমন্ত্রী যখন ছিলেন তখন যেমন বলতেন যে এমন ঘটনা তো কতই ঘটে, এগুলোর কোনোটাই বলেননি। বলেছেন আপনি মঙ্গলবার আসুন ভবানী ভবনে, ব্যবস্থা হবে, এবং ইতিমধ্যে একজন অপরাধী ধরাও পড়েছে। আমার বক্তব্য, যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তদন্ত পুলিশ করবে। মেয়ের বাবা আস্থা রেখেছে, আর মেয়ের পাড়াতুতো চাচারা রাস্তায় নেমে রেল অবরোধ করতে নেমে গেছে। এই রাজনীতি বন্ধ করা হোক। যেখানে পুলিশ অ্যাকশন নিচ্ছে সেখানে পুলিশের ওপর আক্রমণ করা মানে অপরাধীদেরই প্রচণ্ডভাবে মদত করা, কারণ পুলিশের অ্যাকশনটা ডিভিয়েট হয়ে যায়। পুলিশ তখন কার বিরুদ্ধে অ্যাকশন নেবে, কাকে খুঁজবে, কোন অপরাধীকে আগে ধরবে, পুলিশ তখন সেই দিকে চলে যায়। সেই ব্যবস্থা করছে এরা, যেটা অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত যন্ত্রণার। আমি আবারও বলছি, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের এমন শাস্তি হোক, তাদের এমন শাস্তি হোক যাতে করে সারা ভারতবর্ষের মানুষ অপরাধ করবার আগে, যারা অপরাধী, ভারতবর্ষের যারা অপরাধী, তারা যেন শিউরে ওঠে। শুধু বাংলা